সম্মানিত উপস্থিতি, কেন সন্তানরা অবাধ্য হয় তার কিছু কারণ উল্লেখ করবে। 1 নম্বর হচ্ছে পিতামাতার মর্যাদা সম্পর্কে অবগত না থাকা। 2 নম্বর হচ্ছে পিতামাতাই এর জন্য দায়ী। পিতামাতা সন্তানের অবাধ্যতার জন্য পিতামাতাই দায়ী। এ বিষয়ে অবশ্য এর আগেও আলাপ করেছি, কথা বলেছি এর আগে, যে পিতামাতার যদি ত্রুটি থাকে সন্তান প্রতিপালনে, সন্তান অবাধ্য হয়। সেক্ষেত্রে সন্তানের হক যদি আমি না দিই, সন্তানও আমাকে আমার হক দিবে না। বহু ঘটনা আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল মওদুদের মধ্যে উনি বেশ কিছু একটা ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে একজন ব্যক্তি এসে অভিযোগ করেছিল তার সন্তানের বিষয়ে, যে তার সন্তান তার অবাধ্য। তো তার সন্তানও তখন ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করেন যে ঠিক আছে, আমি অবাধ্য হয়েছি, কিন্তু আমার কি কোনো হক নাই আমার পিতার উপর? আমার পিতার উপর কি সন্তানের কোনো অধিকার নেই? মানে আমি তার অধিকার দিচ্ছি না, যে ঠিক, কিন্তু আমার কিছু অধিকার আছে কিনা ইসলামে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। কি অধিকার আছে? বলে তোমার জন্য একজন সৎ মা নির্বাচন করবে, তোমার একটা সুন্দর নাম রাখবে, তোমাকে কোরআন শিক্ষা দেবে। তো স্পষ্ট বললো যে আমার পিতা একটা এ হক 3টার একটাও আদায় করেনি। তখন ওমর ইবনুল খাত্তাব তাকে ধমক দিয়ে বলেছেন যে তুমি তোমার ছেলের অবাধ্যতার অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু তুমি তো আগে অবাধ্য হয়েছো। তোমার সাথে খারাপ আচরণ করার পূর্বে তুমি তার সাথে আগে খারাপ আচরণ করেছো। ভুল তুমি আগে করেছো, ও আগে করেনি। ভুল তো তুমি আগে করেছো। তুমি তার সুন্দর নামও রাখনি, তার মা মাজুসি মহিলাকে তুমি বিয়ে করেছো, তাকে কোরআন শিক্ষা দাওনি। তো ভুল তো তুমি আগে করেছো। তো প্রতিপালনে আমাদের আগে এটা দেখা দরকার যে আসলে আমার ভুলের কারণে হলো কিনা, আমি কিভাবে তাকে প্রতিপালন করেছি, আমি তাকে দিন শিক্ষা দিয়েছি কিনা, আমি তাকে নৈতিক শিক্ষা দিয়েছি কিনা, আমি তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছি কিনা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হচ্ছে আদামুল কুদওয়া, নিজে দৃষ্টান্ত না হওয়া। নিজে আমি যে কাজটা করতে বলছি সন্তানকে, সেটা আমি নিজে করি কিনা। সে যে অবাধ্য হচ্ছে, কারণটা কি? তাকে সত্য কথা বলতে বলছে, সে সত্য কথা বলে না। তাকে মসজিদে যেতে বলছে, সে মসজিদে যায় না। এমন অভিভাবক আছে যে সন্তানকে মসজিদে যেতে বলে, কেন? যে সন্তান মাদ্রাসায় পড়ে তাই। আর উনি যাবেন না কেন? উনি মাদ্রাসায় পড়েন, উনি আলেম না তাই। এমন আছে। সন্তানকে বলে, অভিযোগ দেয় এসে যে আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করালাম কত আশা নিয়ে, কিন্তু মসজিদে তো যায় না। আমি তখন জিজ্ঞেস করছি, আপনি যান মসজিদে? বলছে আমার একটু সমস্যা আছে, আমার অবশ্যই একটু ত্রুটি বিচ্যুতি আছে। তো আপনার ত্রুটি বিচ্যুতি থাকলে আপনার সন্তান কীভাবে সংশোধন হবে? আমরা এখান থেকে বলে দিলাম ঠিক, কিন্তু আপনাকে তো আগে দোয়া হওয়া লাগবে। কেন আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে না? এত সহজ যে আপনি মাদ্রাসায় দিয়েছেন, ও আপনার জন্য দোয়া করবে আর আপনি পার পেয়ে যাবেন কিয়ামতে। এগুলো ভাবলে হবে না, এগুলো ভুল ভাবা। ভালো এটা আপনি দিয়েছেন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা, দিন শিক্ষা, কিন্তু আপনাকেও আগে দোয়া হতে হবে তার ওই কাজের।